আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 6 ফেব্রুয়ারি শুক্রবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত, নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শৈত্যপ্রবাহ বিদায় লগ্নে আবারও ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে। এই মুহূর্তে বাংলার আকাশ পরিষ্কার, কেটে গিয়েছে কুয়াশা মেঘের প্রভাব। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়ায় 11.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের তাপমাত্রা ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল 6 ফেব্রুয়ারি শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা এই মুহূর্তে বাংলার আকাশ একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। পশ্চিমী ঝঞ্ঝার ঠান্ডা হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে রাজশাহী এবং খুলনা বিভাগের তাপমাত্রা 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে। শেষ রাতের দিকে এবং আগামীকাল সকালের মধ্যে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আসতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রির উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 12 থেকে 13 ডিগ্রিতে তাপমাত্রা চলে আসতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এদিকে ভারতের উত্তরবঙ্গ, এদিকে আসাম, এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশেও তাপমাত্রা মোটামুটি 12 থেকে 13 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতেই। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে সর্বোচ্চ 25 ডিগ্রি 24 ডিগ্রি। রাজশাহী বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগেও 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাবো কোথাও কোথাও তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি। এছাড়া অন্যান্য অঞ্চলে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ ওঠার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা শৈত্যপ্রবাহ আবারও দেশের দিকে ধেয়ে আসতে চলেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, কোনো লঘুচাপ, নিম্নচাপ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।